দলিল কত প্রকার ও কি কি এই প্রশ্নটা প্রায়শই আপনারা আমাকে করে থাকেন, তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা অনেকেই জানে না, তাই ভিডিওটি শেয়ার করে রেখে দিন আপনার টাইমলাইনে। প্রিয় দর্শক, আপনারা আমার কাছে কয়েকটি দলিল দেখতে পাচ্ছেন, তার মধ্যে এটি হলো সাফ কবলা দলিল। এখানে এক একটা দলিল এক এক প্রকার, তাই আমি আপনাদের বোঝার সুবিধার্থে দলিল মোট কত প্রকার এটির একটি নোট করে রেখেছি, যার মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আসুন জানি দলিল কত প্রকার ও কি কি। বরাবরের মতো আমি সাবের চৌধুরী রয়েছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, দলিল হলো মোট 9 প্রকার। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সাফ কবলা দলিল। টাকার বিনিময়ে যদি কোনো একটা সম্পদ ক্রয় করা হয়, এটাকে বলে সাফ কবলা দলিল। 2 নাম্বার হচ্ছে দানপত্র দলিল। যেই সম্পত্তিটি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে গ্রহীতার সম্মতিক্রমে হস্তান্তর করা হয়, সেটিই হলো দানপত্র দলিল। 3 নাম্বার হচ্ছে হেবা দলিল। এটা হচ্ছে কিছু সম্পর্কের মধ্যে, মানে রক্তের সম্পর্কের, যেমন স্বামী স্ত্রী, পিতামাতা, দাদা দাদি, নানা নানি, ভাই বোনদের মধ্যে পণস্বরূপ কোনো অর্থ গ্রহণ না করে স্থাবর সম্পত্তি হস্তান্তর বা প্রদানের মৌখিক ঘোষণাকেই হেবা দলিল বলে। 4 নাম্বার হচ্ছে হেবাবিল এওয়াজ দলিল। এটা মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে যে দলিলের মাধ্যমে দাতা গ্রহীতার নিকট হতে প্রতীকী প্রদান স্বরূপ ধর্মীয় গ্রন্থ, কুরআন, জায়নামাজ ইত্যাদি গ্রহণ করে কোনো দানপত্র সম্পাদন করেন, সেটাকেই হেবাবিল এওয়াজ দলিল বলে। 5 নাম্বার হচ্ছে এওয়াজ বদল দলিল। এওয়াজ বদল দলিল হচ্ছে এক্সচেঞ্জ অফ প্রপার্টি। এর মানে হচ্ছে আমি আপনাকে একটা জমি দিব, এখন আপনাকে যে আমি একটা জমি দিলাম, এই জমির পরিবর্তে আপনি আমাকে আরেকটি জমি দিবেন। মূলত এটাকেই এওয়াজ বদল দলিল বলে। 6 নাম্বার হচ্ছে বন্টননামা দলিল। সহজ ভাষায় বলতে গেলে পৈতৃক সম্পত্তি ভাগবাটোয়ারা করার সময় যে দলিল সম্পাদন করা হয়, তাকেই বন্টননামা দলিল বলে। 7 নাম্বার হচ্ছে ওসিয়তনামা দলিল। ওসিয়তনামা দলিল হচ্ছে আপনি বেঁচে থাকা অবস্থায় কাউকে কোনো একটা সম্পত্তি দিয়ে যাবেন, এটার যদি লিখিত কোনো প্রমাণ রেখে যান, এটাকেই বলা হয় ওসিয়তনামা দলিল। এরপর 8 নাম্বার হচ্ছে উইল দলিল। উইল দলিল হচ্ছে ওই ওসিয়তনামা দলিলের মতোই, কিন্তু এখানে আবার একটা পার্থক্য আছে। ওসিয়তনামা দলিল কিন্তু শুধুমাত্র মুসলিমদের জন্য, আর উইল দলিল হচ্ছে সকল ধর্মের জন্য। তারপর সর্বশেষ 9 নাম্বার হচ্ছে নাদাবি দলিল। নাদাবি দলিল হচ্ছে যে দলিলে আপনার কোনো দাবি নাই বা না দাবি। আশা করি সবাই বুঝতে পারছেন। প্রিয় দর্শক, আরো 7 থেকে 8 প্রকারের দলিল রয়েছে। আপনারা যদি চান তাহলে আমরা আগামী পর্বে সেই সকল দলিলগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব। আমরা কি বাকি 7-8 প্রকার দলিল নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করব কিনা তা জানিয়ে দিন নিচে কমেন্টে। আসসালামু আলাইকুম।